আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 মাই স্টাডি গাইড ইউনিটের লেসন 1-এর অ্যাক্টিভিটি এ, বি এবং সি নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা অ্যাক্টিভিটি এ দেখে নিই। রিড দ্য ডায়ালগটি পড়ো। চলো এই ডায়ালগটি আমরা অর্থসহ আমাদের নোট থেকে দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, তার আগে আমরা গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি বা শব্দভাণ্ডার জেনে নেব, তাহলে এই লেসনটি বা এই ইউনিটটি পড়তে আমাদের সুবিধা হবে। দেখো, অ্যাব্রিভিয়েশন অর্থ সংক্ষেপ, অর্থ অ্যারেঞ্জ সাজানো, কনফিউজড অর্থ বিভ্রান্ত, ডেফিনেশন অর্থ সংজ্ঞা, ডিকশনারি অর্থ অভিধান, ডিসকাস অর্থ আলোচনা করা, এক্সাম্পল অর্থ উদাহরণ, ইনফরমেশন অর্থ তথ্য, ইরেগুলার অর্থ অনিয়মিত, লুক আপ অর্থ খুঁজে বের করা, মিনিং অর্থ নোটিস অর্থ লক্ষ্য করা, অর্থ অর্ডার অর্থ ক্রম, কুইকলি অর্থ তাড়াতাড়ি, রিয়েলি অর্থ প্রকৃতপক্ষে, সাইন অর্থ চিহ্ন, স্পেলিং অর্থ বানান। রিড দ্য ডায়ালগ সংলাপটি পড়ো। এখন আমরা এই সংলাপটির অর্থ সহ দেখে নেব। টিচার, স্টুডেন্ট, ডু ইউ হ্যাভ আ ডিকশনারি? শিক্ষিকা বলছে, ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের কি অভিধান আছে? তোমরা শিক্ষক বা শিক্ষিকা যে কোনোটি বলতে পারবে। রূপা, ইয়েস মিস, আই হ্যাভ ওয়ান। রূপা বলছে, হ্যাঁ মিস, আমার একটি আছে। আনন্দ, আই হ্যাভ ওয়ান টু। আনন্দ, আমারও একটি আছে। টিচার, ডু ইউ নো হাউ টু লুক আপ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি? শিক্ষিকা, অভিধানে কিভাবে শব্দ খুঁজে বের করতে হয় তা কি জানো? রূপা, নট রিয়েলি। রূপা, আসলে জানি না। ইট ওপেন টেক্স আ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি। অভিধানে একটি শব্দের অর্থ খুঁজে বের করতে প্রায় অনেক সময় লাগে। টিচার, হাউ অ্যাবাউট ইউ? আনন্দ। শিক্ষিকা, আনন্দ, তুমি কি জানো? আনন্দ, সেম উইথ মি, আমারও একই অবস্থা। আই অফেন গেট কনফিউজড, আমি প্রায় বিভ্রান্ত হই। সো মেনি ওয়ার্ডস, এত শব্দ। সো মেনি সায়েন্স, এত সংকেত। ওহ, সে বলছে, ওহ, এত বেশি শব্দ, এত বেশি সংকেত। টিচার, ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্ন হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি ইন আ ডিকশনারি। শিক্ষিকা বলছে, এর কারণ হলো অভিধানে কিভাবে দ্রুত শব্দ খুঁজে বের করতে হয় তা তোমরা শেখোনি। রূপা, আনন্দ, হাউ ক্যান উই ডু ইট টিচার? রূপা আনন্দ বলছে, ম্যাম বা শিক্ষিকা, আমরা কিভাবে তা করতে পারি? টিচার, ওকে, লেটস স্টার্ট উইথ আ পেজ ফ্রম আ ডিকশনারি। শিক্ষিকা, ঠিক আছে, অভিধানের একটি পৃষ্ঠা দিয়ে শুরু করা যাক। দেখো, লুক অ্যাট আ ডিকশনারি পেজ, একটি ডিকশনারি পেজের দিকে তাকাও। তাহলে এখানে দেখো, প্রথমে দেওয়া আছে বিবি, এখানে দেখো বিতে দেওয়া আছে বিএ বা এভাবে কিন্তু কতগুলো শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো অর্থসহ আমরা আমাদের নোট থেকে দেখে নিব। চলো দেখো, প্রথমে দেওয়া আছে বি ইংরেজি বর্ণমালার দ্বিতীয় শব্দ। তারপরে দেওয়া আছে বিএ, দেখো এখানে দেওয়া আছে বিএতে হচ্ছে ব্যাচেলর অফ আর্টস। ব্যাচেলর অফ আর্টসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিএ। তারপরে বা অর্থ ভেড়ার ডাক, তারপরে বাবল, বেবি। সুপ্রশিক্ষার্থী, তোমরা এগুলো অর্থসহ ভিডিও থামিয়ে এখান থেকে দেখে নেবে। তারপর দেখো অ্যাক্টিভিটি সি। চলো এই অ্যাক্টিভিটি সি অর্থসহ আমরা আমাদের নোট থেকে দেখে নেব। হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ? অভিধান পৃষ্ঠার সবচেয়ে উপরের বাম কোণে কি দেখতে পাচ্ছ? আই ক্যান সি বিবি, দ্য সেকেন্ড লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ। অর্থাৎ অভিধান পৃষ্ঠার সবচেয়ে উপরের বাম কোণে ইংরেজি বর্ণমালার দ্বিতীয় অক্ষর বিবি দেখতে পাচ্ছি। এখানে দেখো এই যে এখানে
ইংরেজি বর্ণমালা বড় হাতের বি এবং ছোট হাতের বি দেখা যাচ্ছে। তারপর হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার? বাম হাতের কোণের প্রথম অক্ষর ও শব্দ কোনটি? বি ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার। বি হলো বাম হাতের কোণের প্রথম অক্ষর ও শব্দ। সুপ্রশিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা অ্যাক্টিভিটি ডি, ই এবং এফ নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।